বিদ্যালয়ে চলাকালীন তৃণমূল যুব সভাপতিকে সংবর্ধনা ঘিরে বিতর্ক। সম্প্রতি নবনিযুক্ত কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি এবং পেশার শিক্ষক স্বপন বর্মনকে তার নিজের কর্মস্থল মাথাভাঙার জোরপাটকে উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে চলাকালীন একটি সরকারি প্রতিষ্ঠানে দলীয় পদাধিকারীদের এই ধরনের সংবর্ধনা জানানোয় প্রশ্ন তুলেছে কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চা। আজ মাথাভাঙার কুরশিয়ার বাড়িতে এক সাংবাদিক বৈঠক করে বিজেপির যুব মোর্চা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন বলেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সে সময় রাজনৈতিক দলের একজন পদাধিকারীকে সংবর্ধনা জানানো অনৈতিক এবং নিয়ম বিরুদ্ধ। তিনি আরও অভিযোগ করেন, এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়েছে এবং শিক্ষাঙ্গনে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা শিক্ষাঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যকলাপ কতটা গ্রহণযোগ্য? এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই ধরনের ঘটনা না হলেই ভালো হতো। আর কি বললেন শুনুন বিস্তারিত। দেখুন, আপনারা জানেন যে কোচবিহার জেলায় গত কয়েকদিন আগেই তৃণমূল যুব সভাপতি ঘোষণা করেছেন। তো যে যুব সভাপতি ঘোষণা করেছেন সে স্বপন বর্মন আমাদের বিগত ভারতীয় জনতা পার্টিতে ছিলেন এবং আমরা দেখতে পেলাম যে উনি যে স্কুলে চাকরি করেন সেই স্কুলের যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা ছিলেন সেই স্কুল চলাকালীন ওনাকে ওনার সভাপতি হওয়ার জন্য সংবর্ধনা জ্ঞাপন করেছেন। তো আমাদের একটাই প্রশ্ন, এই পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাটাকে তো শেষ করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে যে স্কুলগুলো রয়েছে, যে স্কুল অফিস রয়েছে সেটাকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং যে শিক্ষক ওখানে ইনচার্জে রয়েছেন তাকে একটা কথাই জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের কলিগ যারা কলকাতার পথে পুলিশ প্রশাসনের মার খাচ্ছে তাদের সহযোগিতা না করে আপনি তৃণমূলের নেতাকে অফিসে বসিয়ে উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন, তাহলে সরাসরি আপনি তৃণমূলে যোগদান করুন। আপনি ছাত্রছাত্রীকে কি পড়াবেন? তাদের তো ভবিষ্যৎ অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। উনি তো একজন বিদ্যালয়ের শিক্ষক, অনেক বিষয় দিতে পারে, কিন্তু উনি নিজে একটা পোস্ট করেছেন ফেসবুকে যে ওনাকে এই সভাপতি হওয়ার জন্যই সংবর্ধনা জ্ঞাপন করেছে। এর তীব্র আমরা প্রতিবাদ করি। স্কুলগুলোতে এরকম পার্টিবাজি না করলেই হয়, কারণ শিক্ষাটাকে আপনারা জানেন আজকের যুব সমাজ বা আজকের ছাত্র ভবিষ্যতের সমাজ গড়ার কারিগর এবং যারা শিক্ষকরা রয়েছেন তারাও এই সমাজের একটা উঁচু জায়গাতে থাকেন এবং এত নিম্ন মানের কাজ করবেন এটা আমরা আশা করিনি। আমি প্রধান শিক্ষক হিসাবে বলবো, এই সংবর্ধনা অনুষ্ঠানটা শিক্ষা সেলের পক্ষ থেকে স্বপনবাবুকে দেওয়া হয়েছিল, সেটা অপ্রত্যাশিত ছিল। এবং যদি আমাকে কেন জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন সময়ে এখানে টুকটাক পলিটিক্যাল প্রোগ্রাম হয়েই থাকে এবং সেটা শিক্ষা সেলের পক্ষ থেকে অনেকটা এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু হঠাৎ করেই প্রায় বলতে গেলে এইটা হয়েছে। এটা অপ্রত্যাশিত ছিল, সেভাবে আমি জানতাম না। তবে বিজেপি নেতারা একটা বড় প্রশ্ন করছে, কেন শিক্ষা প্রতিষ্ঠানেই কেন? এটা না হলেই ভালো হতো।
হুম? না, এটা তো ঠিক আমার নলেজেই ছিল না ব্যাপারটা। প্রত্যাশিতভাবেই এদের সংবর্ধনা অনুষ্ঠানটা দেখার পরেই আমি এটা বুঝতে পেরেছি। ও, আপনার নাম কি? আপনার নামটা বলেন। আমার নাম সূর্যনাথ বসু। আপনি কি দায়িত্বে রয়েছেন এই স্কুলে? আমি স্কুলের প্রধান শিক্ষক আরেকবার জোরে নামটা বলুন তো। না, সূর্যনাথ বসু। ঠিক আছে, ধন্যবাদ।